ঘর সাজানোর জন্য এই ফ্রেমগুলা 70 টাকায় কোথায় পাওয়া যায়? এত সুন্দর সুন্দর ভাইরাল ট্রেন্ডিং ব্যান্ড কোথা থেকে নিয়েছিলাম, আর তার সাথে খাবার দাবারগুলো আমরা কোথায় খেয়েছিলাম তা নিয়েই থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মাত্র 70 টাকায় যদি ঘর সাজানোর এত সুন্দর সুন্দর ছবির ফ্রেম পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে এই ছোট ফ্রেম যেটা, সেটার প্রাইস হচ্ছে 70 টাকা, আর বড়গুলোর প্রাইস একটু বেশি। আর ফ্রেমগুলো যেখান থেকে দেখাচ্ছে সেটা হচ্ছে নূর মেনশন মার্কেটের সামনে। আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম, চাইলে আপনারা কিনতে পারেন। আমি এখান থেকে 3টা ফ্রেম নিয়েছি। এরপরে এই পিলোটা দেখছিলাম যেটার প্রাইস চেয়েছিল 350 টাকা, বাট আমার কাছে কোয়ালিটিটা ওরকম একটা ভালো লাগেনি। সামনে আবার ব্যাগের দোকানও বসেছিল। এখানে আমি কিছু ক্লিপ দেখছিলাম, আর আমার কাছে এই দোকানের ক্লিপগুলো এত ভালো লেগেছিল। আমি অনেক ক্লিপের দোকানে দেখেছি, বাট এই দোকানের কালেকশনের মতন ক্লিপ আমি অন্য কোনো দোকানে পাইনি। এখানে খুব সুন্দর সুন্দর ভাইরাল ট্রেন্ডিং ক্লিপগুলো পাওয়া যায়। এখান থেকে আমি 3টা ক্লিপ পারচেস করেছিলাম, যেটার প্রাইস ছিল 180 টাকা করে পার পিস। গাউসিয়া মার্কেটের ভিতরে ঢোকার জন্য প্রথম যে গলিটা, সেই গলিটার মাথায় এই ক্লিপ মামার দোকানটা। আমি কি কি ক্লিপ নিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করছি। এরপরে আমরা চলে এসেছি একটু গরম গরম চা খেতে, আর এই মামার দোকানের চাটা খুবই মজার ছিল। আর এটা লোকেশনটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের একটু সামনে এগিয়ে আসলে তার অপোজিট সাইডেই হচ্ছে এই মামার চায়ের দোকানটা। আর এই চাটা কিন্তু বেসিক্যালি পাউডার দুধ দিয়ে করা হয়, বাট এই দুধটাকে ওরা এত সুন্দরভাবে প্রসেসিং করে চাটা বানিয়ে ফেলে, খেয়ে মনেই হবে না যে এটা একটা পাউডার দুধের চা। চাটা খুবই মজার, আর পার কাপ ছিল মাত্র 20 টাকা করে। মানে চাটা খেয়ে পুরো আমাদের শরীরটা চাঙ্গা হয়ে যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম বাটার শোরুমে, যেখানে 40% ডিসকাউন্ট চলছিল। বাট বিলিভ মি, আপনার যেগুলো পছন্দ হবে ওগুলোর আপনি সাইজ পাবেন না, আর সাইজ যেগুলোর অ্যাভেলেবেল ছিল সেগুলো আপনার পছন্দ হবে না। পরে এই তো আমরা পুরো বাটার শোরুমটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে অন্য কিছু পছন্দ হয় কিনা। বাট আমার কাছে মনে হলো যে গাউসিয়ার এই শাখাটার মধ্যে ওরকম একটা নতুন কালেকশন আমার চোখে পড়েনি। বাটার দোকান থেকে বের হয়ে একটু সামনে আমাদের এই স্পাইডারম্যানের জুতাটা চোখে পড়ে, এবং এটার আমরা সাইজ আসলে পাইনি, যার জন্য নেওয়া হয়নি। এখানে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডিং চায়না ব্র্যান্ডের জুতাগুলো পেয়ে গিয়েছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 250 টাকা করে। তারপরে আমরা সেই মজাদার পাকোড়া আবার 2 প্লেট অর্ডার করে নিয়ে নিলাম, বাট এবার আমরা আর এখানে খাইনি, পার্সেল করে নিয়ে নিয়েছি। টুকটাক শপিং শেষ করে এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই রাস্তাটা দিয়ে বাসায় যেতে খুবই ভালো লাগছিল, কারণ রাস্তায় কোনো জ্যাম ছিল না। ফাঁকা রাস্তায় যাওয়ার তো মজাই আলাদা। বাসায় এসে আমরা আগে গরম গরম মচমচে পাকোড়াটা খাই, এবং আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আর আমি কি কি কিনেছি তা নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণে আমার পেজটাকে অবশ্যই লাইক, ফলো এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।